ইরান যুদ্ধের প্রভাব পড়বে কি না, কিছু প্রভাব তো পড়বেই। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সময় যায়, তাহলে যে নৌ রুট, যে সি রুট, যেটি এই যুদ্ধের যে অবস্থান সেটির সাথে খুবই কাছাকাছি, ক্লোজ প্রক্সিমিটিতে আছে, সেটি যদি বন্ধ হয়ে যায় বা দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে এই নেভাল প্যাসেজের মানে নৌ রুট দিয়ে পরিবহনের খরচ বাড়বে, এটার একটা প্রভাব পড়বে। কিন্তু এটি 2-4 দিন, 5 দিন, 10 দিনের মধ্যে এরকম প্রভাব পড়বে সেরকম সম্ভাবনা নাই। সুতরাং দ্রব্যমূল্য বাড়ার, কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার এই মুহূর্তে আসলে কোনো শঙ্কা নেই। প্রথম কথা হলো, গত 1.5 বছর মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং তারও আগে আওয়ামী লীগের সময় একটা দীর্ঘ সময়ে বিনিয়োগের একটা বন্ধাত্ম ছিল, বিনিয়োগ স্থবির হয়ে পড়েছিল। আমরা তো সবাই জানি বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না, আর কর্মসংস্থান যদি না হয় তাহলে মানুষের পারচেজিং পাওয়ার মানে ক্রয় ক্ষমতা থাকবে না, তো দারিদ্র্য বাড়বে। এই জন্য যাতে বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করতে পারি আমরা যত তাড়াতাড়ি সম্ভব, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। ছিল বিএনপি এবং বিএনপির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। এটির জন্য তিনি এতটুক সিরিয়াস, ইচ্ছা করলে তো এই কার্ড 4 বছরের মাথায় গিয়ে দেয়া যেত, 4.5 বছরের মাথায় গিয়ে দেয়া যেত। আজকে আমাদের সরকার গঠনের 21 নম্বর দিন। এই 21 নম্বর দিনে বাংলাদেশের 10টি জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনাব তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞ। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের পারিবারিক ভিত্তিগুলি দৃঢ় করা। সেই জন্য প্রথম উদ্যোগটা আমরা নিয়েছি, আজকে মাত্র 21 দিনের মাথায় এই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রমটি চালু করা। আর যতগুলি নির্বাচনী অঙ্গীকার আমাদের ছিল আছে, সবগুলি বাংলাদেশের উন্নয়নকে টার্গেট করেই আমাদের এই পরিকল্পনাগুলি প্রণীত হয়েছে, আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। এর প্রত্যেকটা ইনশাল্লাহ আমরা আমাদের এই মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন করব, যাতে বাংলাদেশের আপামর মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।